মালয়েশিয়াতে খুব শীঘ্রই ই পাসপোর্ট সেবা চালু হবে এবং তারা হাতে হাতে পাসপোর্ট সেবাটা চালু করবে আর কি। সো এই বিষয়ে আমি মনে করি সাধুবাদ জানাই বাংলাদেশ হাই কমিশনের। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে ম্যাক্সিমাম সময় মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং অনেকেই প্রশ্ন করে যে ভাই যে সাধারণ ক্ষমা মালয়েশিয়াতে চালু হবে এটা আসলে কি 1 তারিখ থেকে শুরু হবে কিনা, আসলে মার্চের 1 তারিখ থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা। আসলে বর্তমান সিচুয়েশনে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে ঘোষণা আসে অথবা যে ঘোষণা দেয় মন্ত্রীরা সেটা ম্যাক্সিমাম সময় পাস হয়, মানে বহাল থাকে। সো এই জায়গা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান তারা কিন্তু একসাথে মিলে আলোচনা করার পর কিন্তু এই ঘোষণা দেয় যে মার্চের 1 তারিখ থেকে সাধারণ ক্ষমা আসতে পারে। সো এখন যেহেতু মার্চ মাসে আসতে আরও কয়েকদিন দেরি আছে, সো তারা এমন একটা মিটিং করবে নেক্সট টাইম, দেখা গেলো যে পরবর্তী সময় একটা ফিক্সড ঘোষণা আসবে আর কি, যে আসলে কত টাকা লাগবে অথবা কত দিনের প্রক্রিয়ার মাঝে শেষ হবে অথবা কত লাগবে, এই সব বিষয়ে টোটাল তারা একটা ঘোষণা দেবে হয়তো পরবর্তী সময়। সো আপনাদেরকে ওয়েট করতে হবে 1 তারিখ পর্যন্ত, মার্চের 1 তারিখ পর্যন্ত। যেহেতু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ দরপাকড় চলতেছে এবং অবৈধ যেসব লোকজন তারা কিন্তু প্রচুর আকার ধরতেছে ইমিগ্রেশন। সো ইমিগ্রেশনে ধরার একটাই কারণ, যেহেতু মার্চ মাসের 1 তারিখ থেকে দেশে চলে যাওয়ার প্রক্রিয়াটা শুরু করবে। সো আপনারা যারা কিনা ভাবতেছেন যে ভাই আমি দেশে চলে যাব, আমার পাসপোর্ট নাই, সেই ক্ষেত্রে আসলে করণীয় কী এবং 1 তারিখ থেকে কি আসলে ইয়া হবে কিনা, মেন বিষয় এটাই যে আসলে আপনাকে 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। আর যে বিষয়গুলো আসলে পাসপোর্ট নয় আপনার, সেই ক্ষেত্রে করণীয় হলো আপনার বাংলাদেশ হাই কমিশনে যাবেন। আপনি বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পর আপনার একটা ট্রাভেল পাস নিয়ে নেবেন, ব্যাস তাতেই হয়ে যাবে। আপনি যে ট্রাভেল পাস করতে চান আর কি, ব্যাস কোনো একটা ডকুমেন্ট লাগবেই আপনার এই কারণে। সো আর একটা বিষয় অনেকে বলতেছে যে ভাই আসলে এই সিস্টেম আসলে চালু হবে কি হবে না। আসলে দেখেন দালাল চক্র আছে মালয়েশিয়াতে যারা কিনা দালালি ব্যবসা করে, হ্যাঁ লোকজন পাঠায়। আসলে শুধু তাদের মুখ দেখেই শুনবেন যে এই সব জায়গাতে লোক যাওয়া যায় না অথবা লোক যাবে না, হ্যাঁ অথবা এইসব প্রক্রিয়া শুরু হবে না। কারণ আপনারা জানেন যে এইসব প্রক্রিয়া শুরু হলে কিন্তু এইসব বাংলাদেশি দালালদের ভাত মরে যাবে। যেমন অবৈধ লোকজন এইসব দালালদের মাধ্যমে কিন্তু যাইতো, হ্যাঁ এইসব দালালদের মাধ্যম ধরে কিন্তু বাংলাদেশে যাইতো, হ্যাঁ ট্রাভেল পাস কাটে দিত অথবা কাগজপাতি তৈরি করে দিত। এখন যদি এই প্রক্রিয়াটা চালু হয়, যে আপনার দেশে যাওয়ার প্রক্রিয়াটা চালু হয়, তাহলে কিন্তু এইসব দালালের কোনো খাওয়া হবে না অথবা ভাত মরে যাবে। সো এই কারণে আমি বলবো যে আপনারা তৃতীয় পক্ষের কোনো কথাই কান দেবেন না, আপনারা তৃতীয় পক্ষের কোনো কথাই কান দেবেন না। 1 তারিখ আসুক, 1 তারিখ আসলেই আপনারা দেশে চলে যেতে পারবেন। এটা অবশ্যই ধৈর্য ধরতে হবে, মানে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। আর একটা বিষয় সেটা হচ্ছে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা কবে চালু হবে। আসলে দেখেন আমাদের লোক বাংলাদেশের নিয়ম এটাই যে আপনার মারামারি শেষ তারপরে পুলিশ আসবে। এই কারণে বলতেছে যে আসলে পাসপোর্ট চালু হবে, এই করে সেই করে, কল সেন্টার চালু হয়, হ্যাঁ এরপরে সেই সেবা চালু হয়, সেই সেবা চালু হয়, কিন্তু মাগার পাসপোর্টই চালু হয় না। আসলে মানুষ বিপদে পড়ার শেষ হয়ে যাবে, বিপদে পড়ে যাবে সবাই, তখন আর কি পাসপোর্ট সেবা চালু হবে। হ্যাঁ এই জিনিসটা আসলে বাংলাদেশ হাই কমিশনের আমি মনে করি একটা দুর্বলতা এবং মানে ঘাটতি। ম্যাক্সিমাম সময় যে জিনিসটা হয় আর কি, মানুষের সব বিপদে পড়া শেষ তারপরে সব কিছু মানে ইয়া করে আর কি, পদক্ষেপ নেয় বাংলাদেশ হাই কমিশন। এই কারণে আমি বলবো যে আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে বাংলাদেশ হাই কমিশনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তারা যেন খুব দ্রুত ই পাসপোর্ট সেবাটা চালু করে। কারণ হাজার হাজার প্রবাসী যারা রাইট নাও মালয়েশিয়াতে বিপদের মাঝে আছে শুধু পাসপোর্টের কারণে। কারণ কলিং ভিসায় আইসে, কোম্পানি ভালো না, অবৈধ হয়ে গেছে, অন্য যা চলে গেছে, পাসপোর্ট হারাই গেছে, তাদের পাসপোর্ট প্রয়োজন। সো এই দিকটা আসলে বিবেচনা করা উচিত বাংলাদেশ হাই কমিশনের। সো আসলে পাসপোর্ট যারা করতে চান অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ পাসপোর্ট কিন্তু ই পাসপোর্ট সেবা কিন্তু দালালের মাধ্যমে হবে না। ই পাসপোর্ট সেবাটা ডিরেক্ট আপনাকে যাওয়ার পরে, আপনাকে হাই কমিশনে যাওয়ার তারপরে কিন্তু ই পাসপোর্ট সেবা দেবে। সো এই ক্ষেত্রে দালাল ধরার কোনো প্রয়োজন নাই, আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং সঠিক সময় সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থিত হইতে হবে। সো ই পাসপোর্ট নিয়ে আরেকটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আসলে
বাংলাদেশের বড় বড় নিউজ পোর্টালগুলো কিন্তু তারা একটা নিউজ করতেছে যে মালয়েশিয়াতে খুব শীঘ্রই ই পাসপোর্ট সেবা চালু হবে এবং তারা হাতে হাতে পাসপোর্ট সেবাটা চালু করবে আর কি। সো এই বিষয়ে আমি মনে করি সাধুবাদ জানাই বাংলাদেশ হাই কমিশনের। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কোন তৃতীয় পক্ষ এবং দালাল থাকবে না এই বিষয়ে, ই পাসপোর্টের বিষয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো টোটাল হলো এটাই যে মার্চের 1 তারিখ পর্যন্ত আপনারা যারা এখানে দেশে যাবেন সাধারণ ক্ষমায় আপনারা অবশ্যই 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, মার্চের 1 তারিখ পর্যন্ত। এবং যারা কিনা ই পাসপোর্ট সেবা গ্রহণ করবেন তারাও মার্চের 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ মার্চের 1 তারিখ থেকে একটা ঘোষণা আসতে পারে বাংলাদেশ হাই কমিশন থেকে ই পাসপোর্টের ব্যাপারে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর অবশ্যই ধৈর্য ধরতে হবে, তৃতীয় পার্টির কাছে যাওয়া যাবে না। বাংলা কথা হলে যায় যে তৃতীয় পক্ষ মানে দালাল কর্তৃপক্ষের কাছে যাওয়া যাবে না, তাহলে আপনি সমস্যার মাঝে পড়ে যাবেন এবং আপনার টাকা পয়সা লস হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।